বেশি নেক আমল নিয়া কেউ হাজির হতে পারবে না। দুনিয়া হলো আখিরাতের মাজরা, আখিরাত কামাই করার জায়গা হলো দুনিয়া। এজন্য নিজের আমলকে, নিজের ঈমানকে নষ্ট করা যাবে না। দুনিয়ার মোহে পইরা, লোভ লালসার মধ্যে পইরা ঈমান নষ্ট কইরা ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া যাবে না। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কয়েকটা নসিহত করেন। এক নাম্বার নসিহত করেন, ও আবু যর, এক নাম্বার হলো তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় ভয় করবা। ভয় কারে করব? আল্লাহকে। উলামায়ে হযরত লেখেন, মানুষেরা অন্ধকার রাত্রে ভয় করে, আগুনকে ভয় করে। ওই সময় ফেরেশতারা হাসতে থাকে আর বলে, আল্লাহ তাআলার মাখলুককে ভয় করে, যিনি রব তাকে ভয় করে না। হযরত আবু যর বলেন, আল্লাহর রাসূল বলেন, ও আবু যর, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবা। দুই নম্বর নসিহত করেন, কোরআনে কারীমের তেলাওয়াত করবা, জিকিরের দ্বারা তোমার জবানকে তাজা রাখবা, বিজা রাখবা। তিন নম্বর নসিহত করেন, ও আবু যর, হক কথা বলবা, যা বলার সত্য বলবা, হকের উপরে অটল থাকবা। হযরত আবু যর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো কিছু নসিহত করুন। আল্লাহর রাসূল বলেন, ও আবু যর, চুপ থাকার গুণ অর্জন করবা। চুপ থাকার গুণ অর্জন করবা, এইটা শয়তানকে তাড়াইতে সহযোগিতা হবে। কারণ হলো মানুষের পদস্খলন যার মাধ্যমে হয়, তোর মধ্যে একটা হলো জবান। এই জন্য আল্লাহ রাসূলের ইন্তেকালের আগে নিজের জিহ্বার মধ্যে দইরা বলেন, আমার উম্মতের মধ্যে পদস্খলনের বিপদের সবচেয়ে মাধ্যম হলো জবান। এই জবানের চেয়ে ভয়ানক কোনো বস্তু, ক্ষতিকর বস্তু আমার উম্মতের জন্য রেখে যাই নাই। হযরত আবু যর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরো কিছু নসিহত করেন। আল্লাহর রাসূল বলেন, দরিদ্রদের সঙ্গে ওঠা বসা করবা। আল্লাহর নবী বলেন, ও আবু যর, গুনাহ থেকে বেঁচে থাকার চেয়ে বড় বীরত্ব আর নাই। গুনাহ থেকে বাঁচার চেয়ে বড় বীরত্বের কাজ আর নাই। আর সৎ আচরণের চাইতে বদরতা আর নাই। আল্লাহ রাসূল বলেন, ও আবু যর, দুইজনের মাঝখানে বিচারক হইবা না। আল্লাহ রাসূল বলেন, ও আবু যর, আরেকজনের দোষ তালাশ করবে না। নিজের কাছে যে দোষ আছে এটা দেখবা, আরেকজনের দোষ তালাশ করবে না। এর কারণে অন্যত্র